হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেল টেকনোটিস্ট রাজীবে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুবই সহজে মোবাইল থেকে একটা ইউটিউব চ্যানেল আর্ট বা ব্যানার বানানো যায়। ইউটিউব চ্যানেল ব্যানার বা আর্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি না ইউটিউব চ্যানেল আর্ট অ্যাড করি, ঠিক আছে, বা আপলোড করি, তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা কখনোই ফুলফিল বা কমপ্লিট হলো না। ঠিক আছে, আমি আপনাদেরকে খুবই সহজে এবং খুবই সাধারণভাবে দেখিয়েছি, যেটা দেখার পর আপনারা সহজেই চ্যানেল আর্ট বানাতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমরা তাহলে মোবাইল স্ক্রিনে চলে যাই। আমি এখন আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেব। আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন, বা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো পিক্সেল ল্যাবে ক্লিক করছি। এরকম একটা ইন্টারফেস এখানে ওপেন হয়ে গেছে। দেখুন, এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। সিলেক্ট করব না এখন এগুলো। ডান সাইডে নিচের দিকে সেকেন্ড অপশানটাতে ক্লিক করলাম, এখানে ইমেজে ক্লিক করলাম। এরপরে আমরা এখানে রেড কালারের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন, এখানে নিউ টেক্সট যেই বাটনটা উপরে দেখতে পাচ্ছি স্ক্রিনের উপরে, ওটাকে ডিলিট করার জন্য উপরে ডিলিট বাটনে ক্লিক করছি। দেখুন, ওকে করে দিলাম, ডিলিট হয়ে গেছে। তো এবারে দেখুন উপরে ডান সাইডে 3 ডট দেখতে পাচ্ছি, ওটাতে আমরা ক্লিক করব ইমেজ সাইজ চেঞ্জ করার জন্য। দেখুন এখানে 5 নাম্বার অপশন ইমেজ সাইজ আমরা ক্লিক করছি। কাস্টমে ক্লিক করলাম। 4 নাম্বার অপশন দেখুন ইউটিউব চ্যানেল ব্যানার, ওটাতে আমরা ক্লিক করছি। ইউটিউব চ্যানেল ব্যানার বানানোর জন্য ওটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। ওকে করে দিলাম। দেখুন এরকম একটা ইন্টারফেস এখানে ওপেন হয়ে গেছে। তো আমাদেরকে এবারে কি করতে হবে, এই মানে এরকম যে রেড কালারের ব্যাকগ্রাউন্ডটার ভেতরে যা কিছু লেখার ওর মিডিলে লিখতে হবে। তো আমাদেরকে কি করব, টেক্সট বাটনে যেতে হবে, মানে টেক্সট অপশানে যেতে হবে এর জন্য। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে দেখুন নিচে বাঁ সাইড থেকে 2 নাম্বার অপশানটা একটা এ সাইন দেখাচ্ছে, ক্যাপিটাল এ। তো আমরা ওটাতে ক্লিক করব টেক্সট অপশানে যাওয়ার জন্য। ওটাতে ক্লিক করলাম। দেখুন এখানে প্লাস চিহ্ন দেখাচ্ছে, ওটাতে আমরা ক্লিক করছি। তো দেখুন এখানে দেখাচ্ছে নিউ টেক্সট। তো নিউ টেক্সট আমাদেরকে এডিট করতে হবে। তো এডিটে ক্লিক করলাম। এখানে আমি কি করব, লিখে নেব বা টাইপ করে নেব মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স। যেহেতু আমি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করব, সেহেতু আমি এখানে লিখে নিচ্ছি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স। দেখুন এখানে টাইপ করে নিচ্ছি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো আপনারা আপনাদের চ্যানেলের যে বিষয়ে করেছেন, তো সেই বিষয়ে যে কোনো কিছু একটা টাইপ করে নেবেন, যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার ঠিকঠাক লাগে সেরকম টাইপ করে নেবেন। তো দেখুন এটা টাইপ করা হয়ে গেছে। তো এটাকে আমি কি করব, মিডিলের দিকে সেট করে দেবো, মিডিলে একদম, যাতে এটা পিসি বা ল্যাপটপ, মোবাইল বা টিভিতে সব ক্ষেত্রেই এটা সমানভাবে ঠিকঠাকভাবে মানে শো করায়। ঠিক আছে, যার জন্য আমাদেরকে এটা মিডিলেই সেট করতে হবে। এটার আমি এবারে কালার দিয়ে দেবো। ঠিক আছে, দেখুন এখানে কালার সিলেক্ট করে দিচ্ছি, ইয়েলো কালার মানে হলুদ কালার আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন হলুদ কালার সিলেক্ট করে দিয়েছি। ঠিক আছে, এবার আমরা ফ্রন্টে ক্লিক করছি। দেখুন এই যে ফ্রন্ট, যে কোনো একটা ফ্রন্ট আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো একটা ফ্রন্ট সিলেক্ট করে নেবেন। আমি শুধু আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি কি করে করতে হবে। তো এখানে আমি ফ্রন্ট সিলেক্ট করে নিয়েছি। দেখুন আমরা স্ট্রোক অন করে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য, শ্যাডো অন করে দিচ্ছি। এবারে দেখুন এখানে কিছু নেই আর, এখানে এবারে কি করব, একদম 3D টেক্সট অন করে নিচ্ছি। ঠিক আছে, 3D শ্যাডো অন করে নিলাম। ঠিক আছে, এবারে রিফ্লেকশন, ঠিক আছে, রিফ্লেকশন এখানে অন করে নিলাম। দেখুন এখানে রিফ্লেকশন অন করে নিয়েছি। এবার আমরা কি করব, বাইরে যে কোনো একটা জায়গায় টাচ করে দেব আমাদের আবার টেক্সট অপশানে যাওয়ার জন্য। দেখুন চলে এসেছে আমার টেক্সট অপশানে। এবার আমরা কি করব, আবার প্লাস চিহ্নে ক্লিক করে দেব।
এখানে এডিট করবো, আবার এডিটে ক্লিক করব। ক্লিক করার পর কি করব, আমি আমার চ্যানেলের নামটা এখানে টাইপ করে দেবো। আমার চ্যানেলের নাম হচ্ছে স্টাডি অ্যাফেয়ার্স, মানে এই চ্যানেলটার নাম যেটা দেখাচ্ছি স্টাডি অ্যাফেয়ার্স। ঠিক আছে, তো স্টাডি অ্যাফেয়ার্সটা আমি এখানে টাইপ করে নিচ্ছি। আপনারা আপনাদের চ্যানেলের নামটা টাইপ করে নেবেন। স্টাডি অ্যাফেয়ার্স টাইপ করে নিচ্ছি এখানে। এটাকে ঠিক নিয়ে এসে আগের লেখাটা একদম নিচে সেট করে দেব। ঠিক আছে, দেখুন এটা ঠিক নিচের দিকে সেট করে দিচ্ছি। এটা ঠিকঠাকভাবে সেট করতে হবে কিন্তু, না হলে কিন্তু মানে খুবই প্রবলেম ক্রিয়েট হবে, ঠিকঠাকভাবে শো করাবে না কোনো কিছুই। ঠিক আছে, দেখতে ভালো লাগবে না। তো এটা আমি কালার দিয়ে দেবো। দেখুন আগের মতো একই হবে। এটাতে গ্রিন কালার সিলেক্ট করে দিয়েছি। এটাতে ফ্রন্ট সিলেক্ট করছি, যে কোনো একটা ফ্রন্ট এখানে সিলেক্ট করে নিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, এখানে স্ট্রোক অন করে দিচ্ছি। দেখুন শ্যাডো অন করে দেব, শ্যাডো অন করে দিলাম। এখানে ইয়েলো কালারের শ্যাডো দিয়ে দিলাম। 3D টেক্সট অন করে নিচ্ছি, 3D শ্যাডো অন করে নিচ্ছি। রিফ্লেকশন এখানে অন করে নেব। ঠিক আছে, রিফ্লেকশন এখানে অন করে নিয়েছি। এবারে আমরা কি করবো, দেখুন বাঁ সাইডে উপরের দিকে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, ওটাতে আমরা ক্লিক করব আমার চ্যানেলের লোগোটা এখানে অ্যাড করার জন্য। ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম, যেহেতু গ্যালারিতে আছে আমাদের। দেখুন এবারে নিচের দিকে আসছি, নিচের দিকে দেখুন এখানে গ্যালারি বাটন দেখতে পাচ্ছি, তো আমরা ওটাতে ক্লিক করছি। দেখুন এখানে এই যে আমার চ্যানেলের লোগো, এখানে রাউন্ড শেপে নেব, রাউন্ড শেপে ক্লিক করছি তাই জন্য। দেখুন রাউন্ড শেপে ক্লিক করে দিয়েছি। এবার এটাকে ঠিকঠাক করে ছোট করে ঠিকঠাক জায়গায় সেট করে দিতে হবে। দেখুন এটা ছোট করে নিচ্ছি। দেখুন এটাকে ঠিকঠাক করে ছোট করে নিলাম, আর এখানে ঠিকঠাক জায়গায় সেট করে দিলাম। একদম মানে এরকম করেই সেট করতে হবে। ঠিক আছে, যাতে মানে শো করায় ভালোভাবে। ঠিক আছে, তো এটাকে সেট করে নিলাম। দেখুন এটাকে একটু উপরের দিকে তুলে দিচ্ছি দেখতে আরো ঠিকঠাক লাগার জন্য। তো দেখুন এবারে আমাদের কি হয়েছে, ইউটিউব চ্যানেল ব্যানার একদম রেডি হয়ে গেছে। এবারে আমাদেরকে এটা সেভ করে নিতে হবে। তো সেভ করার জন্য এখানে শেয়ার বাটন উপরে। ঠিক আছে, দেখুন এখানে আমরা শেয়ার বাটনে ক্লিক করছি, সেভ টু গ্যালারি। দেখুন এখানে এই যে সেভ হচ্ছে। এবারে আমাদের কি হয়েছে, চ্যানেল ব্যানারটা সেভ হয়ে গেল। ঠিক আছে, আমাদের এখন চ্যানেল ব্যানার রেডি হয়ে গেছে। এবারে আমরা এটা থেকে আপলোড করতে পারি আমাদের চ্যানেল ব্যানার। দেখুন আমি আমার চ্যানেল ব্যানারটি আপলোড করে দিয়েছি। তো এখন আমার চ্যানেলটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।